এই প্রচণ্ড গরমে বাচ্চাদের শরীর ও পেট ঠান্ডা রাখতে, শরীরে পানির অভাব পূরণ করতে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখতে এই খাবারটি অবশ্যই খাওয়ান। আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের আয়োজনে থাকছে কোনো রকমের রান্নার ঝামেলা ছাড়াই ঝটপট মাত্র 5 মিনিটে তৈরি করে নেওয়া যায় বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর এবং মজাদার একটি খাবারের রেসিপি। তাহলে চলুন রেসিপি শুরু করা যাক। তো এই পুষ্টিকর খাবারটি তৈরি করার জন্য আমাদের প্রথমেই যে উপকরণটি লাগবে তা হচ্ছে চিরা। আমি এখানে আমার বাচ্চার চাহিদা অনুযায়ী চিরা নিয়ে নিচ্ছি। আমি এখানে সাদা চিরা নিয়েছি, তবে আপনারা যদি হাতের কাছে লাল চিরা পান তাহলে সেই লাল চিরাটাই নিয়ে নেবেন। এখন এই চিরাগুলোকে পানি দিয়ে বেশ কয়েকবার পানি চেঞ্জ করে করে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে করে এই চিরার মধ্যে থাকা ময়লাগুলো সম্পূর্ণভাবেই চলে যায়। তো আমি মোটামুটি 4 থেকে 5 বার পানি পাল্টে পাল্টে চিরাগুলোকে ধুয়ে নিচ্ছি। এই তো চিরাগুলোকে খুব ভালোভাবেই ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি এই চিরাগুলোর মধ্যে দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা পরিমাণ মতো গরুর দুধ। আমার বাচ্চার বয়স 1 বছরের বেশি, তাই আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি। তবে যারা 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য খাবারটি বানাতে চান, তারা হচ্ছে এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল খাবার পানি দিয়ে চিরাগুলোকে ভিজিয়ে রাখবেন। এই তো এবার এই বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, আর অন্য আরেকটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি খুবই ভালো পাকা দেখে একটি কলা। আমার পুরোটা লাগবে না, আমি এই কলার অর্ধেকের একটু বেশি অংশ নিয়ে নিচ্ছি। যেহেতু আমি এই খাবারটির মধ্যে এক্সট্রা কোনো চিনি ব্যবহার করব না, তাই আমি এখানে মিষ্টি জাতীয় ফলগুলোই নিয়ে নিচ্ছি 2টি খেজুর আর 1 চা চামচ পরিমাণ কিশমিশ। এখানে মোটামুটি 10 থেকে 12টির মতো কিশমিশ হবে। চেষ্টা করবেন খুবই ভালোভাবে পেকে গেছে এই ধরনের কলাগুলো নিতে, তাহলে কিন্তু খাবারটি খেতে খুবই ভালো লাগবে। তো বাচ্চার খাওয়ার সুবিধার্থে আমি কলাটিকে ছুরির সাহায্যে এইভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন হচ্ছে আগে থেকে যে চিরাগুলোকে ভেজে রেখেছিলাম সেইগুলো হাতের সাহায্যে একটু আধ ভাঙা করে ভেঙে নিব। যেসব বাচ্চারা খুব ভালোভাবে চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে আর ম্যাশ করার কোনো প্রয়োজন হবে না, তবে যারা চিবিয়ে খেতে পারে না তাদের ক্ষেত্রে এইভাবে একটু ম্যাশ করে নিলে বাচ্চাদের খাওয়ায় সুবিধা হবে আর কি। যাই হোক, আমি ঠিক এরকম আধ ভাঙা করে একটু ভেঙে নিয়েছি। এখন হচ্ছে কেটে রাখা ফল এবং ড্রাই ফ্রুটসগুলো ওপর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে এই কলা এবং খেজুরটাকে হাতের সাহায্যে বা কাঁটা চামচের সাহায্যে একটু ম্যাশ করেও দিতে পারেন, এতে করে বাচ্চাদের চিবাতে আরও সুবিধা হবে। যাই হোক, এটা হচ্ছে 1 বছরের ওপরের বয়সী বাচ্চাদের জন্য। আর যারা 7 মাস বয়স থেকে এই খাবারটি খাওয়াবেন তারা হচ্ছে ব্লেন্ডারের সাহায্যে খাবারটিকে খুব ভালোভাবে এইভাবে পেস্ট করে নেবেন। এইভাবে করে নিলে যেসব বাচ্চারা খাবার চিবাতে পারে না তারা হচ্ছে খুব সহজেই খাবারটি খেতে পারবে। তো বাচ্চার পছন্দ অনুযায়ী খাবারটির ঘনত্ব কমিয়ে বাড়িয়ে নিয়ে নিতে পারবেন। তো এই প্রচণ্ড গরমে এই খাবারটি তৈরি করে আপনারা 7 মাস থেকে 4 বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।